ফোন কিনছো? আমি তো Redmi C75 ফোন কিনে ফেলছি, ওয়াটারপ্রুফ। দেখলাম ভিডিওতে পানি নিচে নাকি ফোন থাকে, দেখিয়ে দূর। এটা র্যাম কত? আরে বেটা পানি নিচে থাকে, তুই জানোস না? এটা এম্পিয়ার? আরে বেটা পানি নিচে ডুবাই রাখান যা ফোন। এটা ফোনের RAM কত? 66, 68, বুঝলাম তো 69 ওয়াটার রেস্টিং দেওয়া। ফোনের এম্পিয়ার কত জানোস? 3 দিন পানির ভিতরে থাকলেও সমস্যা নাই, পানির ভিতরে চুবাই রাখান যা রে ভাই। ফোনের ক্যামেরা কত এটা নিয়ে মেগাপিক্সেল আমরা খালি ক্যামেরা? পানির ভিতরে চুবান যাবো, সমস্যা নাই তো। তো বুঝলামই পানি নিচে। না, এটা কোনো দিক দিয়ে তো পানি ঢুকবো, চিপসেট কি দেওয়া? সমস্যা নাই। আরে বুঝলাম তো, ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু ফোনের পারফরমেন্স কেমন, ডিসপ্লে কি? জানি না তো, খালি তো দেখলাম যে পানির ভিতরে চুবাই রাখলো, পানির ভিতরে চুবাই রাখলেও নাকি ফোন সমস্যা নাই। হেডফোন জ্যাক আছে? নাই আসলে তো, এটা তো হেডফোন জ্যাক দেয় নাই, কিন্তু দেইনি এটা। বুঝলামই তো, ওয়াটারপ্রুফ। র্যাম কয় জিবি, রোম কয় জিবি? ডিসপ্লে কি পানির নিচে ক্লিয়ারই দেখা গেল, আমি দেখলাম, ভালোই তো, সমস্যা নাই। চিপসেট কি দেওয়া, নাম কি? পানির নিচে তো ক্লিয়ারই দেখা গেল, এখন ভাই, তো ঠিক কেমনে আছে। আমি তো জানি না। ভাই ঠিক আছে, এটা ওয়াটারপ্রুফ বুঝলাম, কিন্তু র্যাম, রোম, চিপসেট এগুলো কিছুই জানোস না। 66, 68, 69, বুঝতে পারছি, আচ্ছা ঠিক আছে, 68, ঠিক আছে, ওয়েট। দোষ করলে এর না, দোষ আসলে আমাদেরকে যেভাবে এই ফোনটা রিপ্রেজেন্ট করা হয়েছে, আমরা আসলে সেভাবে আমরা ফোনটি দেখছি, এর ভিতরে কিছু আমরা জানি না। ফোনটি না দেখে না জেনে এই ফোনটি কিনে ফেলছি, তারপরে আমরা ভুক্তভোগী অনেকজনে হয়েছি। ফোনটি তো আর সারাদিন পানির নিচে চুবাই রাখবি না, না পানির নিচেই থাকবি। চলো আচ্ছা এইবার লাইনে এসো। চলাম যা। ওয়েট, পানির নিচে তো ডুবান যায় অ্যাটলিস্ট, পানির নিচে ডুবাই ভিডিও করলেই সমস্যা নাই।